আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের হোম বাটন, ব্যাক বাটন এবং রিসেন্ট বাটন যদি কাজ না করে তাহলে আপনারা কিভাবে আপনাদের মোবাইলটা রিপেয়ার করা ছাড়াই এই সমস্যার সমাধান করবেন, সেটাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে টেকনোলজি ভিডিও পেতে। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। তারপর ভিউয়ার্স আপনারা উপর দিক থেকে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। সার্চ অপশনের উপরে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এখানে লিখবেন BALL বল লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে ভিউয়ার্স আপনারা প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কুইক বল, তো আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স আপনারা উপর দিক থেকে টার্ন অন কুইক বল এই লেখাটার ডান পাশ থেকে যে সুইচটা আছে সুইচটা অন করে দিবেন। তারপরে ভিউয়ার্স আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে ভিউয়ার্স আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনের ডান দিক থেকে একটা ব্র্যাকেটের মতো একটা চিহ্ন দেখতে পাবেন। তো আপনারা ব্র্যাকেটের মতো এই চিহ্নটির উপরে ক্লিক করবেন। ব্র্যাকেটের মতো এই চিহ্নটির উপরে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনারা এখানে অনেকগুলো বাটন দেখতে পাবেন। ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন, স্ক্রিনশট নেওয়ার অপশন দেখতে পাবেন এবং তাছাড়া এখানে লক স্ক্রিন বন্ধ করার অপশনও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এই অপশনগুলো কীভাবে কাজ করে। তো এই জন্য আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করছি। তো প্লে স্টোর ওপেন করার পরে ভিউয়ার্স আমি এখন প্লে স্টোর থেকে ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য এখন আমি কী করবো, ডান দিক থেকে সেই ব্র্যাকেট বাটনের উপরে ক্লিক করলাম। তারপর আমি নিচের দিক থেকে ব্যাক বাটনের উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর থেকে কিন্তু ব্যাকে চলে আসছে। তো ভিউয়ার্স এখন আমি আমার মোবাইলের ফাইল ম্যানেজারটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইল ম্যানেজারটি ওপেন করলাম। তো ভিউয়ার্স এখন আমি আমার মোবাইলের হোম বাটনে চলে যাব। তো এই জন্য আমি আবার ডান দিক থেকে ব্র্যাকেট বাটনের উপরে ক্লিক করলাম। তারপর আমি উপর দিক থেকে প্রথম যে অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে হোম বাটনে কিন্তু ক্লিক হয়ে গেছে। তো এখন আমি আবার অন্য অন্য অপশনগুলো আপনাদের কীভাবে কাজ করে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এই যে প্রথম যে হোম পেজটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি আবার ডান দিক থেকে ব্র্যাকেট বাটনের উপরে ক্লিক করলাম। তারপর এখান থেকে যে কাঁচির মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে এই বাটনটির উপরে ক্লিক করে দিলাম। এই বাটনটির উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো যে রিসেন্ট বাটন, এটা আপনারা কীভাবে কাজ করবেন। তো এই জন্য আমি আবার ডান দিক থেকে এই যে ব্র্যাকেট বাটনটির উপরে ক্লিক করলাম। তারপর আমি উপর দিক থেকে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করলাম। এই অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে রিসেন্ট বাটন আমি যে অ্যাপসগুলো ওপেন করেছিলাম সকল অ্যাপস কিন্তু এখানে শো করছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই যে বল এই অপশনটি ইনেবল করে আপনাদের মোবাইলের ব্যাক বাটন, হোম বাটন এবং রিসেন্ট বাটন আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স যাদের মোবাইলে বল এই অপশনটি নাই তারা কীভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাও এখন আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স বল অপশনটি যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনারা কী করবেন, আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। তারপর আপনারা উপর দিক থেকে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে লিখবেন নেভিগেশন বার। নেভিগেশন বার লিখে সার্চ করার পরে ভিউয়ার্স আপনারা 3 নম্বরে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স এই সফটওয়্যারটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। তো আপনারা সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পরে ভিউয়ার্স আপনাদের কাছে পারমিশন চাবে। তো অবশ্যই আপনারা সফটওয়্যারটিতে পারমিশন অ্যালো করে দিবেন। পারমিশন অ্যালো করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে নেভিগেশন বার এই লেখাটার ডান দিক থেকে একটা সুইচ আছে, এই সুইচটা কিন্তু অফ আছে। তো আপনারা সুইচটার উপরে ক্লিক করে সুইচটা অন করে দিবেন। সুইচটা অন করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনারা নিচের দিক থেকে রিসেন্ট বাটন, হোম বাটন এবং ব্যাক বাটন দেখতে পাবেন। তো ভিউয়ার্স আপনারা এখানে এই সফটওয়্যারের ভিতরে 2টা অপশন দেখতে পাচ্ছেন, হাইট এবং মুভ আপ ডাউন। তো প্রথমে দেখাচ্ছি যে হাইট এই অপশনটির কাজ কী। তো ভিউয়ার্স হাইট অপশনটি যদি আপনারা কমিয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের মেনু বারটা বড় হবে এবং ছোট হবে। তো দেখতে পাচ্ছেন আমার নিচের দিক থেকে কিন্তু মেনু বারটা বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। তো আপনারা এখান থেকে মেনু বারটা বড় ছোট করে নিতে পারেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে মুভ আপ ডাউন এই অপশনটির উপরে ক্লিক করে আপনারা ডান দিকে স্ক্রল করে যদি চলে যান তাহলে এই মেনু বারটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে। তো আপনারা এখান থেকে মুভ আপ ডাউন এই অপশনটির উপরে ক্লিক করে আপনাদের এই মেনু বারটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিউয়ার্স এখন আমি এখান থেকে যে হোম বাটনের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ব্যাকে চলে আসছি। তো ভিউয়ার্স এখন আমি আমার মোবাইল থেকে ফাইল ম্যানেজার ওপেন করছি।
ফাইল মেনু থেকে এখন ব্যাকে চলে আসার জন্য আমি নিচের দিক থেকে যে নতুন যে মেনুবারের এই ব্যাক বাটনের উপরে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকে চলে আসছে। তো আমি এখন হোম বাটনের উপরে যখন ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোম বাটনে চলে আসছে। তো এখন আমি ডান দিক থেকে রিসেন্ট বাটনের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি রিসেন্ট যে অ্যাপসগুলো ওপেন করেছি সকল অ্যাপস কিন্তু এখানে শো করছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে যদি বল অপশন না থাকে তাহলে আপনারা নেভিগেশন বার এই সফটওয়্যারটি ইনস্টল করে খুব সহজেই আপনাদের মোবাইলটাকে কন্ট্রোল করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।